जमाना देखे भयबो कांपे এই বুঝি এলো দাজ্জাল जमाना देखे भयबो कांपे এই বুঝি এলো দাজ্জাল নয় বেশি দেরি সেই সমাগেরি আজ হয়তো বা নয়তো কাল जमाना देखे भयबो कांपे এই বুঝি এলো দাজ্জাল নয় বেশি দেরি সেই সমাগেরি আজ হয়তো বা নয়তো কাল আজ হয়তো বা নয়তো কাল মুমিন কে করতে না জেহাল রূপ নিয়ে ভয়াল বিশাল মুমিন কে করতে না জেহাল রূপ নিয়ে ভয়াল বিশাল তার প্রতারণায় পড়ে সবার ঈমান করিবে টলমল জামানা দেখে ভয় কাঁপে এই বুঝি এলো দাজ্জাল নয় বেশি দেরি সেই সমাগেরি আজ হয়তো বা নয়তো কাল আজ হয়তো বা নয়তো কাল এই দুনিয়াতে বলবে আমি স্রষ্টা মানো আমাকে আর আমরা যদি কমজোর হই সেই সময় ফেসে যাব কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো দাজ্জাল এসে বলবে হেসে আমি স্রষ্টা মহান দিতে পারি আমি জান্নাত নিতে ও পারি প্রাণ দাজ্জাল এসে বলবে হেসে আমি স্রষ্টা মহান দিতে পারি আমি জান্নাত নিতে ও পারি প্রাণ নিতে ও পারি দান এই দুনিয়ার মালিক আমি সবকিছু আমারই দান বলতে পারি কি হবে আর কি হবে আগামী কাল জামানা দেখে ভয় কাঁপে এই বুঝি এলো দাজ্জাল নয় বেশি দেরি সেই সমাগেরি আজ হয়তো বা নয়তো কাল আজ হয়তো বা নয়তো কাল দাজ্জাল কাণ্ড কি দেখাবে তার হুকুমে আকাশ থেকে পানি হবে আরো কি কি হবে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো দাজ্জালের ওই ডাকে সাড়া দেবে সকল প্রাণী তার হুকুমে ঝরিবে ওই আকাশ থেকে পানি দাজ্জালের ওই ডাকে সাড়া দেবে সকল প্রাণী তার হুকুমে আকাশ থেকে ঝরিবে ওই পানি ঝরিবে ওই পানি দাজ্জাল বলবে যে মোর মানবে তারে দেব পরিত্রাণ দিল হবে তার কোমল আবার দিল হবে তার পাষাণ জামানা দেখে ভয় কাঁপে এই বুঝি এলো দাজ্জাল নয় বেশি দেরি সেই সমাগেরি আজ হয়তো বা নয়তো কাল আজ হয়তো বা নয়তো কাল শেষ কথা কবির মনে ফারিয়াদ আর কি লিখছে দেখো কাফের লেখা থাকবে কাফের লেখা থাকবে ভরা দাজ্জালের এক কপাল চিনতে পারিবে কোষে যার থাকিবে ঈমান কাফের লেখা থাকবে ভরা দাজ্জালের এক কপাল চিনতে পারিবে কোষে যার থাকিবে ঈমান মুজিবুল বলে থাকিস না ভুলে আসবে সেই মহাকাল মুজিবুল বলে থাকিস না ভুলে আসবে সেই মহাকাল থাক না সজাগ ওরে মুসলমান থাক না সজাগ ওরে মুসলমান রুখতে হবে দাজ্জাল জামানা দেখে ভয় কাঁপে এই বুঝি এলো দাজ্জাল নয় বেশি দেরি সেই সমাগেরি আজ হয়তো বা নয়তো কাল আজ হয়তো বা নয়তো কাল আজ হয়তো বা নয়তো কাল দেখো কোরআনে বলছে আহাদ দেখো কোরআনে বলছে আহাদ দেখো কোরআনে বলছে আহাদ দেখো কোরআনে কত নিয়ামত এই জমিনে কত নিয়ামত এই জমিনে বলছে আহাদ দেখো কোরআনে বলছে আহাদ দেখো কোরআনে কত নিয়ামত এই জমিনে কত নিয়ামত এই জমিনে বলছে আহাদ দেখো কোরআনে বলছে আহাদ দেখো কোরআনে आसमान के आमी बानिয়েছি বান্দার মাথার ছাদ জমিন কে বিছানা করেছি করতে ইবাদত আসমান কে আমি বানিয়েছি বান্দার মাথার ছাদ জমিন কে বিছানা করেছি করতে ইবাদত পানিতে ভরে দিয়েছি ভরপুর
দিয়েছি ভরপুর নিয়ামত, যে পানি তোদের খুব দরকার, যে পানি তোদের খুব দরকার জীবন মরণে, বলছে আহাদ দেখো কোরআনে, বলছে আহাদ দেখো কোরআনে, কত নিয়ামত এই জমিনে, কত নিয়ামত এই জমিনে, বলছে আহাদ দেখো কোরআনে, বলছে আহাদ দেখো কোরআনে। সবুজ সবুজ বৃক্ষ দিয়ে সাজিয়েছি জমিন, শাক সবজি ফল মূল খেয়ে থাকবি রে মুমিন। সবুজ সবুজ বৃক্ষ দিয়ে সাজিয়েছি জমিন, শাক সবজি ফল মূল খেয়ে থাকবি রে মুমিন। সূর্যকে আমি বানিয়েছি বেঁচে থাকার সামান, সূর্যকে আমি বানিয়েছি বেঁচে থাকার সামান, আধার ভুবনকে আলো করে, আধার ভুবনকে আলো করে চাঁদের কিরণে, বলছে আহাদ দেখো কোরআনে, বলছে আহাদ দেখো কোরআনে, কত নিয়ামত এই জমিনে, কত নিয়ামত এই জমিনে, বলছে আহাদ দেখো কোরআনে, বলছে আহাদ দেখো কোরআনে, বলছে আহাদ দেখো কোরআনে। মোর রূহ ময়না দেরি সয় না, মোর রূহ ময়না দেরি সয় না, যেতে চাই সোনার মদিনা। মোর রূহ ময়না দেরি সয় না, যেতে চাই সোনার মদিনা। সে দিওয়ানা হয়ে মাস্তানা করে নিশানা নবীজির রওজা খানা। মোর রূহ ময়না দেরি সয় না, যেতে চাই সোনার মদিনা। মোর রূহ ময়না দেরি সয় না, যেতে চাই সোনার মদিনা। কেন সে দিওয়ানা হয়ে মাস্তানা করে নিশানা নবীজির রওজা খানা। মোর রূহ ময়না দেরি সয় না, যেতে চাই সোনার মদিনা। কেন যাবে সে মদিনায়? বলছে শুনুন, সে যে এমনই নবী জান্নাত বদনে ছবি পাঠায় খোদা তাআলাকে দিয়ে জান্নাতেরই চাবি। আমার রূহ যে তড়ে পায় যাব কখনোই মদিনায়, মাখিব ধুলা গায়ে মাথায়, হেঁটেছে নবী মোর যেথায়। তার কদম ছোঁয়া এত মেওয়া, তার কদম ছোঁয়া এত মেওয়া, ধন্য আরশ মুনতাহা। তাই চলো না ও দিওয়ানা করে নিশানা নবীজির রওজা খানা। মোর রূহ ময়না দেরি সয় না, যেতে চাই সোনার মদিনা। মাটির খাঁচাতে বন্দি রূহুর চলে না ফন্দি, করি মনে তাই সন্ধি আকি দরুদের গন্ডি। কেন এতে এত যে তৃপ্তি পাই জান্নাতের মাস্তি, ভরে নাও আখের কিস্তি
জীবনে আসিবে শান্তি মোর খোদা বলে জান্নাত চলে মোর খোদা বলে জান্নাত চলে রাসূলের কথায় কলেমার বলে তাই চলো না ও দিবানা তাই চলো না ও দিবানা করে নিশানা নবীজির রওজা খানা মোর রূহ ময়না তেরি সয়না যেতে চাই সোনার মদিনা মাটির গড়া স্ট্রাকচার তানার সাথে কি দরকার আমাদের এই বদনটা আল্লাহ পাক মাটি দিয়ে সৃষ্টি করেছেন যেদিন কিয়ামত হবে যেদিন আমাদের হিসাব নিকাশ হবে আমাদেরকে আল্লাহ পাক প্রশ্ন করবেন আমরা হিসাব চাইবো আল্লাহ পাক আমরা উত্তর দেব না কিন্তু এই হাত যে গুনাহ করেছে সেই হাত বলে দেবে তো বলছো শুনুন মাটির গড়া স্ট্রাকচার তানার সাথে কি দরকার আমি অবলা রূহ তার দোষ খেতে মাই তোর চার ও খোদা আমার কি কসুর দুনিয়া তারিতে এই হুজুর হাতে পা জবানের সুর অসহায় মানুষকে করে দূর হাকিমুলের রূহ বলে ও গো হাকিমুলের রূহ বলে সয়না দেরি যাব চলে তাই চলো না ও দিবানা যেতে আছে মোদের সেই হোসেনের নানা মোর রূহ ময়না তেরি সয়না যেতে চাই সোনার মদিনা মোর রূহ ময়না তেরি সয়না যেতে চাই সোনার মদিনা মি আদি তুমি অন্ত গাগি তোমারি মহত তুমি আদি তুমি অন্ত গাগি তোমারি মহত তুমি আদি তুমি অন্ত গাগি তোমারি মহত আমারি মন সারাটি কোন আমারি মন সারাটি কোন জপে তোমার তসবিহ মালা আল্লাহ 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 তোমার দয়া অপরিসীম তুমি গাফর তুমি রহিম তোমার দয়া অপরিসীম তুমি গাফর তুমি রহিম তোমারি নাম हर सुबह शाम तुम्हारी नाम हर सुबह शाम जो पी आमी ओ गो अल्लाह 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 अल्लाह
আল্লাহ 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 আল্লাহ। একটা সমুদ্র দেখবেন সেখানে দুটো রং পানি কালার এক এক রকম আলাদা আলাদা, কোন জায়গায় নোনতা পানি তো কোন জায়গায় মিঠা পানি। এই দুনিয়াতে ফুল এর নাম হলো ফুল, একটাই নাম, কিন্তু এক একটা ফুল এক এক রকম রং, এক একটা ফুল তার এক এক রকম গন্ধ। এই দুনিয়াতে তুমি একটা ফুলকে অন্য কালার করতে পারবে রং ছাড়া? তুমি দোকান থেকে রং কিনে আনবে, তবে সেটাও দোকানদারের মেহেরবানি, তবে তোমার সেই ফুলটাকে রং করতে পারবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরত আরো কি কি আছে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। মিঠা নোনতা পানি সাগরে তুমি ছাড়া কে দিতে পারে, মিঠা নোনতা পানি সাগরে তুমি ছাড়া কে দিতে পারে। দেখি জোয়ার দেখি ভাটা, দেখি জোয়ার দেখি ভাটা, তোমারি কুদরতি খেলা। আল্লাহ 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 আল্লাহ। নানান ফুলে নানান গন্ধ, রূপ মাধুরীতে হয় যে মুগ্ধ। নানান ফুলে নানান গন্ধ, রূপ মাধুরীতে হয় যে মুগ্ধ। মুখরিত সারা জাহান, মুখরিত সারা জাহান, তোমার সৃষ্টি দেখে আল্লাহ 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 আল্লাহ। যিনি এই গজলটি লিখেছেন তানার মনে কি আশা, তানার কি ফরিয়াদ কবি ছন্দের মাধ্যমে লিখছে। সারা জীবন সারাটি ক্ষণ লিখি যদি তোমারি গুণ, সারা জীবন সারাটি ক্ষণ লিখি যদি তোমারি গুণ। তোমারি শান মুজিবুল আলাম, তোমারি শান মুজিবুল আলাম, গাহিনে তো গো আল্লাহ 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 আল্লাহ। মুসিবত না পাই যদি করোনা তোমার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। নবী 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 নবী। মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি করোনা তোমার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। আছি গো ডুবে আমি পাপেরই সাগরে, না জানি কি হবে উপারে হাসরে। আছি গো ডুবে আমি পাপেরই সাগরে, না জানি কি হবে উপারে হাসরে।
হাসরে তোমারি সুপারিশ বিনে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। নবী 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 তুমি তো দিয়েছো দেখিয়ে আলোর পথ, বলেছ সে পথে মিলিবে রহমান তুমি তো দিয়েছো দেখিয়ে আলোর পথ, বলেছ সে পথে মিলিবে রহমান কেন যে ভুল পথে আমি, কেন যে ভুল পথে আমি করলাম জীবন পার কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার তোর জান রে নারী আধা ঈমান রে, নারী জগতের জান রে নারী আধা ঈমান রে, বলে গেছেন মোর দয়ার নবীজি করো নারীর সম্মান রে, বলে গেছেন মোর দয়ার নবীজি করো নারীর সম্মান রে, নারী জগতের জান রে নারী আধা ঈমান রে, বলে গেছেন মোর দয়ার নবীজি করো নারীর সম্মান রে। কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন, নারীকে কেউ কখনো নিজের গোলাম ভেবো না, বিয়ে করেছি এবারে মারি ধরি জাপারি করি কেউ কিছু বলতে যাবে না, অত সহজ না। কাল কিয়ামতের ময়দানে সকলকে মুখ দেখাতে হবে। তুমি মানুষের প্রতি জোর জুলুম অত্যাচার করবে, গরিবের মেয়ে বলে খুব মারধর করবে, তার বাপ কিছু বলতে পারবে না। তুমি কবরে শোয়ার চিন্তা ভাবনা করো না, কিয়ামতে ওঠার চিন্তা ভাবনা করো না। এই দুনিয়াতে তোমার ক্ষমতা আছে বলে তুমি অত্যাচার করো। কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো, নারীকে কেউ কখনো নিজের গোলাম ভেবো না, নারী ছাড়া এই দুনিয়ায় কেউ আসতে পারে না, নারী ছাড়া এই দুনিয়ায় কেউ আসতে পারে না, নারী যদি হয় মূর্খ পিছিয়ে যাবে সমাজ, পুরুষের উন্নতিতে থাকে গো নারীদের হাত, বলে রাব্বানা সুখ পাবে না, বলে রাব্বানা সুখ পাবে না, করলে নারীর অপমান রে, নারী জগতের জান রে নারী আধা ঈমান রে, বলে গেছেন মোর দয়ার নবীজি করো নারীর সম্মান রে। দেখবেন আমরা 100% আমাদের মুসলিম ঘরে, আমি অন্য জায়গায় যাব না, 100% আমাদের মুসলিম ঘরের মধ্যে 85% ঘরেতে আমাদের ঝগড়া ঝামেলা অশান্তি লেগে থাকে। কেন? আমরা কোনোদিন ভাবি যে কেন ঝগড়া ঝামেলাটা হয়? আমার ঘরের মেয়েকে যদি কেউ জ্বালা যন্ত্রণা দেয়, আমি ভাই আমার মনটা ফেটে যায়, আমি বাপ আমার মেয়েকে কষ্ট দিচ্ছে বুকটা ফেটে যায়। কিন্তু তুমি যদি পরের মেয়েকে কষ্ট দাও, তারও বাপ আছে তারও ভাই আছে, সেটা কোনোদিন কি ভেবেছো? কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো, আমার ঘরের মেয়ে যদি শ্বশুর বাড়ি কষ্ট পায়, মা বাপের মনটা কাঁদে আর বুকটা ফেটে যায়, মা বাপের মনটা কাঁদে আর বুকটা ফেটে যায়, পরের মেয়েকে আমরা দি জ্বালা যন্ত্রণা, নিজের অন্যায় চেপে রেখে বলি বৌমা ভালো না, যারা পরের ভেবে কষ্ট
কষ্ট দেবে যারা পরের ভেবে কষ্ট দেবে তারা নয় ভালো ইনসান রে নারী জগতের জান রে নারী আধা ঈমান রে বলে গেছেন মোর দয়ার নবীজি করো নারীর সম্মান রে বলে গেছেন মোর দয়ার নবীজি করো নারীর সম্মান রে বলে গেছেন মোর দয়ার নবীজি করো নারীর সম্মান রে পানি দুটি চোখেতে আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে আর বুকটা ফেটে যায় দুঃখেতে হারিয়ে সেদিন আজ কাঁদছি সেদিন ঝরছে পানি দুটি চোখেতে আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে আর বুকটা ফেটে যায় দুঃখেতে হারিয়ে সেদিন আজ কাঁদছি সেদিন মা জননীর সমান বন্ধু হয়নি কেহ আর হবে না মায়ের বিকল্প নেই এ জগতে পাইনি কেহ আর পাবে না কেন চাঁদের চেয়ে মার হাসি ভালো মায়ের সমান কে আছে বলো চাঁদের চেয়ে মার হাসি ভালো মায়ের সমান কে আছে বলো মায়ের হাতের ছোঁয়া লাগলে মনে হয় সকল ব্যথা দূরে চলে গেল সকল ব্যথা দূরে চলে গেল মায়ের মুখ ছেলে দেখে যখন মায়ের মুখ ছেলে দেখে যখন হাসি ফোটে তার মুখেতে হারিয়ে সেদিন আজ কাঁদছি সেদিন ঝরছে পানি দুটি চোখেতে আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে আর বুকটা ফেটে যায় দুঃখেতে হারিয়ে সেদিন আজ কাঁদছি সেদিন এই দুনিয়াতে আমরা যতদিন বেঁচে থাকবো আমরা যদি সারা রাত জেগে আল্লাহর ইবাদত করি আমাদের গায়ের চামড়া দিয়ে যদি মায়ের পায়ের জুতা বানিয়ে দিই তবুও মায়ের এক ফোঁটা দুধের ঋণ আমরা শোধ করতে পারবো না কেন বলছে শুনুন সারা জীবনে আসবে যত রাত জেগে করো যদি সাধনা মা জননীর এক রাতে দিন শোধ কোনদিন হবে না কেন 10 মাস 10 দিন গর্ভে ধরে থেকেছে কত কষ্ট করে 10 মাস 10 দিন গর্ভে ধরে থেকেছে কত কষ্ট করে নিজে ঘুমায় না সারা সারা রাত সময় চলে যায় অনাহারে সময় চলে যায় অনাহারে শুয়ে থাকে মা ভিজে বিছানায় শুয়ে থাকে মা ভিজে বিছানায় শিশু ঘুমায় মার বুকেতে হারিয়ে সেদিন আজ কাঁদছি সেদিন ঝরছে পানি দুটি চোখেতে আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে আর বুকটা ফেটে যায় দুঃখেতে হারিয়ে সেদিন আজ কাঁদছি সেদিন
মা জননী যতদিন বেঁচে ছিল মায়ের সেবা করার কথা মনে ছিল না। আমরা দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝতে পারি না। তো যখন মা জননী মারা গেল, কবর দিতে যাচ্ছে, আর সেই ছেলে নিজের ভুল বুঝতে পেরে কাঁদছে। আর কি বলছে শুনুন। বিনা চাকার ওই গাড়িতে চড়ে, বিনা চাকার ওই গাড়িতে চড়ে মা জননী বিদায় নিল। বিনা চাকার গাড়ি বলতে খাটিয়া, খাটিয়া করে যখন মা জননীকে কবরস্থানে নিয়ে যাওয়া হচ্ছে, সেই ছেলে কাঁদছে। আর কি বলছে শুনুন। বিনা চাকার ওই গাড়িতে চড়ে মা জননী বিদায় নিল। কবর দিতে গিয়ে চিন্তা করি আমি, হায় রে আমার সব হারিয়ে গেল। কেন? কে ডাকবে আমার বাছা বাছা বলে, কে হাত বুলাবে মাথায় গালে, কে ডাকবে আমার বাছা বাছা বলে, কে হাত বুলাবে মাথায় গালে। আকাশ যেন ভেঙে পড়ছে মাথায়, পুঁতে যেন আমি যাচ্ছি পাতালে, পুঁতে যেন আমি যাচ্ছি পাতালে। কেন? মোর গর্ভধারিণী স্নেহের জননী, মোর গর্ভধারিণী স্নেহের জননী শুয়ে আছে ধুলাবালিতে। হারিয়ে সেদিন আজ কাঁদছি নিশিদিন, ঝরছে পানি দুটি চোখেতে। সারা জমিন আসমান সুবিশাল নীল আকাশ, কে রাখিল ভাসমান। দিক দিগন্তে পাখির কণ্ঠে পলকে দিল মধুর সুর, কার গুণগান গেয়ে অবিরাম চলে তারা দুর্বোধ। দিক দিগন্তে পাখির কণ্ঠে পলকে দিল মধুর সুর, কার গুণগান গেয়ে অবিরাম চলে তারা দুর্বোধ। কে মায়ের মনে দিল এত মমতার টান, কে মায়ের মনে দিল এত মমতার টান। সে যে আমার মালিক সবার মালিক, আমার মালিক সবার মালিক, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান। কে করলো বলো ধরা সারা জমিন আসমান সুবিশাল নীল আকাশ, কে রাখিল ভাসমান। শ্যামল প্রকৃতি জ্যোৎস্না রাতে দেখে জোড়ায় যে আমার নয়ন, তোর নীলিমায় চাঁদ সিতারা কে দিল মধুর আলাপ। শ্যামল প্রকৃতি জ্যোৎস্না রাতে দেখে জোড়ায় যে আমার নয়ন, দূর নীলিমায় চাঁদ সিতারা কে দিল মধুর আলাপ। কার সৃষ্টি নিপুণতা দেখে জোড়ায় যে প্রাণ, কার সৃষ্টি নিপুণতা দেখে জোড়ায় যে প্রাণ। সে যে আমার মালিক সবার মালিক, আমার মালিক সবার মালিক, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান। কে করলো বলো ধরা সারা জমিন আসমান সুবিশাল নীল আকাশ, কে রাখিল ভাসমান। আমরা কারোকে যদি ভালোবাসি তাকে দেখে কি বলি? এই দুনিয়া বলি তুমি চাঁদের মতো দেখতে, ফুলের মতো দেখতে, তারার মতো দেখতে, এর মতো দেখতে, কত কি বলি না? যাকে ভালোবাসি আমরা তাকে দেখে বলি কত সুন্দর তোমাকে দেখতে, তোমাকে ফুলের মতো দেখতে, চাঁদের মতো দেখতে। আবার কাশ্মীরে গিয়ে বলি ভূস্বর্গ জান্নাত দেখতে পাই। এই জান্নাত কাশ্মীরে হালকা হালকা বরফ পড়ে, একটু নদী নালা পাহাড় পর্বত এলাকা, আর ওই এলাকা ওই কাশ্মীরে গিয়ে বলে ভূস্বর্গ। আল্লাহ জান্নাত বানিয়েছে, স্বর্গ বানিয়েছে। তুমি যদি কাশ্মীরকে যদি জান্নাত দেখতে পাও, তাহলে আল্লাহর জান্নাত দেখলে তো ছটফট করবে। যাই হোক, এই দুনিয়াতে সবকিছু ছাড়ো, জান্নাত ফুল সূর্য চাঁদ তারা সবকিছু ছাড়ো। এই দুনিয়াতে কেউ কারোকে ভালোবাসলে তাকে দেখে কি বলে? আল্লাহ তোমাকে ফুরসত করে বানিয়েছে, তোমার থেকে সুন্দর আল্লাহ তোমার থেকে সুন্দর আর দুনিয়াতে কেউ বলে না। এই দুনিয়াতে কারোকে দেখে ঠিক আছে, তোমার কথাটাই ঠিক যে তুমি যাকে ভালোবাসো মনে করো এর থেকে সুন্দর আর দুনিয়াতে কেউ নেই, ঠিক আছে তোমার কথাটা ঠিক। কিন্তু কোনোদিন ভেবেছো তুমি যাকে ভালোবাসো তাকে এত সুন্দর মনে করো, সেই সুন্দর সৃষ্টিটাকে সৃষ্টি করেছে কে? সেই মহান আল্লাহ পাক
রব্বুল আলামিন। তাহলে আমরা কোনোদিন ভাবতে পারি যদি তার সৃষ্টিটা, এই সুন্দর সৃষ্টিটাকে আল্লাহ এত সুন্দর করে যদি সৃষ্টি করতে পারে, তাহলে যিনি সৃষ্টি করেছেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, তিনি কত সুন্দর হতে পারে। আমরা কোনোদিন ভাবি না। কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন, তোমার নিয়ামত দেখে অবিরল করি শুকর তব সারাক্ষণ, তোমার নিয়ামত দেখে অবিরল করি শুকর তব সারাক্ষণ, সৃষ্টি তব যদি হয় এত সুন্দর না জানি প্রভু তুমি কেমন। তোমার নিয়ামত দেখে অবিরল, তোমার নিয়ামত দেখে অবিরল করি শুকর তব সারাক্ষণ, সৃষ্টি তব যদি হয় এত সুন্দর না জানি প্রভু তুমি কেমন। করতারে সিজদা করে কবি মুজিবুল আলাম, করতারে সিজদা করে হো যায় পাকালাম, সে যে আমার মালিক সবার মালিক, আমার মালিক সবার মালিক, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান। আকাশ ডাকে আয়, বাতাস ডাকে আয়, আকাশ ডাকে আয়, বাতাস ডাকে আয়, নূর নবীকে দলিয়ে দেব চাঁদের দোলায়, নূর নবীকে দলিয়ে দেব চাঁদের দোলায়, ঝর্ণা ছুটে যায় সোনালি সন্ধ্যায়, ঝর্ণা ছুটে যায় সোনালি সন্ধ্যায়, সাল্লে আলা মধুর ধ্বনি উঠেছে মক্কায়, সাল্লে আলা মধুর ধ্বনি উঠেছে মক্কায়, আকাশ ডাকে আয় আয় আয়, বাতাস ডাকে আয়, নূর নবীকে দলিয়ে দেব চাঁদের দোলায়, নূর নবীকে দলিয়ে দেব চাঁদের দোলায়। আমার নবী দুনিয়ার মধ্যে তাশরীফ আনে, এই দিন দুনিয়াতে কুল কায়নাত আসমান জমিন সেদিন খুশিতে কারা কারা কি করে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। আহা ঝলমলিয়ে উঠলো হেসে মক্কা মরুর দেশ, ঝলমলিয়ে উঠলো হেসে মক্কা মরুর দেশ, ঝলমলিয়ে উঠলো হেসে মক্কা মরুর দেশ, অত্যাচারী ব্যভিচারী হয়ে গেল শেষ, অত্যাচারী ব্যভিচারী হয়ে গেল শেষ, শিউলি ডালে তালে তালে শিউলি ডালে তালে তালে শিউলি ডালে তালে তালে বাবুই দরুদ গায়, আর বলছে ভ্রমর খোলো গো পাঁচ কলেমায়, বলছে ভ্রমর বলছে ভ্রমর খোলো গো পাঁচ কলেমায়, বলছে বকুল এমন রাসূল আর হবে না, বলছে বকুল এমন রাসূল আর হবে না, যার পায়ের ছোঁয়া পেয়ে জগৎ ধন্য হয়ে যায়, জগৎ ধন্য হয়ে যায়, জগৎ ধন্য হয়ে যায়, তাই মন ময়ূরী কয় দেখবি যদি আয়, মন ময়ূরী কয় দেখবি যদি আয়, সাল্লে আলা মধুর ধ্বনি উঠেছে মক্কায়, সাল্লে আলা মধুর ধ্বনি উঠেছে মক্কায়, আকাশ ডাকে আয়, বাতাস ডাকে আয়, নূর নবীকে দলিয়ে দেব চাঁদের দোলায়, নূর নবীকে দলিয়ে দেব চাঁদের দোলায়। যত পানি এই দুনিয়াতে কত রকম পানি আছে না, এই পানি আমার নবী আসার খুশিতে কি বলে, আমার নবীকে দুনিয়ার মধ্যে আল্লাহ কোন রাজার ঘরে, মন্ত্রীর ঘরে, ওজিরের ঘরে পাঠায়নি, আমার নবীকে আল্লাহ মা আমিনার গরিব ঘরেতে পাঠায়নি, এবং রাজার ঘরের বাচ্চাদের যেমন শোয়ানো হয় কত তওয়াজ করে শোয়ানো হয়, কিন্তু আমার নবী যখন শুয়ে থাকতেন ওই মরুভূমির মানুষেরা থেকে কি মনে করতেন, কি বলতেন কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো। আহা চলক চলক ওগো চলক চলক চলকে ওঠে, চলক চলক চলকে ওঠে মাছ দরিয়ার ঢেউ, চলক চলক চলকে ওঠে মাছ দরিয়ার ঢেউ, নবীর হাকিকত আল্লাহ ছাড়া আর জানে না কেউ, নবীর হাকিকত আল্লাহ ছাড়া আর জানে না কেউ, খুশিতে আর ছুটে বেড়ায়, খুশিতে আর ছুটে বেড়ায় নবীর চড়ার ওট, বলে নবীর জবান সত্য কোরআন পাবে না গোজো, নবীর জবান সত্য কোরআন পাবে না গোজোর, পাগল করা মধু ভরা নবীর চেহারা, মধু ভরা পাগল করা নবীর চেহারা, বেদিনেরা
তাকিয়ে থাকে বলে কি দিয়ে গড়া, বলে কি দিয়ে গড়া, বলে কি দিয়ে গড়া। গরিব ঘরের লাল দিন ইসলামের ঢাল, গরিব ঘরের লাল দিন ইসলামের ঢাল। যেন রাজপুত্র শুয়ে আছে আমিনার দোলায়, যেন রাজপুত্র শুয়ে আছে আমিনার দোলায়। আকাশ ডাকে আয় আয় আয়, বাতাস ডাকে আয়, নূর নবীকে দলিয়ে দেব চাঁদের দোলায়, নূর নবীকে দলিয়ে দেব চাঁদের দোলায়। আমরা সব জানি নামাজ না পড়লে কি হবে, ওই মদ খেলে কি হবে, সুদ খেলে কি হবে, এই দুনিয়াতে কোন গুনাহ করলে কি আমাদের পাপ কি কেমন শাস্তি হবে আমরা সকলে জানি। কিন্তু আমরা নিজেদের ভিতরে লুকোচুরি খেলি না, মনে করি নামাজ পড়ছি না, আমি এই দুনিয়াতে আমি হুজাইফা, আমি অন্যায় কাজ করব একটু লুকিয়ে করব, যেন মানুষজন লোকে যদি দেখবাই মানুষে খারাপ বলবে, তাই না? যদি মনে যে হুজাইফা এরকম কাজ করছে তাহলে আমি কি করি, একটু অন্য জায়গায় যেখানে আমাকে চেনে না আমি সেখানে গিয়ে অন্যায় করব, পাপ করব, এটা যদি আমি মনে করি। আল্লাহর ক্যামেরা তো চালু আছে, বান্দা এই দুনিয়াতে যেটাই পাপ করবে সব ফুটেজ সেখানে তুলে ধরা হবে। এমন কোন জায়গা নেই যেখানে লুকাতে পারবো আল্লাহর কাছ থেকে। কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো, আহা লুকো চুরি খেলছে কেন আমার এ মন, লুকো চুরি খেলছে কেন আমার এ মন। নামাজ থেকে গাফিল হোগে থাকবি কতক্ষণ, নামাজ থেকে গাফিল হোগে থাকবি কতক্ষণ। নিজের চোখে তুই নিজেকে, নিজের চোখে তুই নিজেকে দিবি কত ফাঁকি। আর শিকল ছিঁড়ে যাবে উড়ে তোমার রূহ পাখি, শিকল ছিঁড়ে যাবে উড়ে তোমার রূহ পাখি। মরার আগে জমিয়ে নে তোর কবরের সামান, মরার আগে জমিয়ে নে তোর কবরের সামান, তবে তোকে বলবে সেটা পাক্কা মুসলমান। এই যে পাক্কা মুসলমান, এই যে পাক্কা মুসলমান। বলছে রাঙা ঠোঁট ঘুম থেকে তুই ওঠ, বলছে রাঙা ঠোঁট ঘুম থেকে তুই ওঠ। মইদুল ইসলাম ঘুমের দাম মেটাবে সে তাই, মইদুল ইসলাম ঘুমের দাম মেটাবে সে তাই। আকাশ ডাকে আয়, বাতাস ডাকে আয়, আকাশ ডাকে আয় আয় আয়, বাতাস ডাকে আয়। নূর নবীকে দলিয়ে দেব চাঁদের দোলায়, নূর নবীকে দলিয়ে দেব চাঁদের দোলায়, নূর নবীকে দলিয়ে দেব চাঁদের দোলায়, নূর নবীকে দলিয়ে দেব চাঁদের দোলায়। मोहम्मद को बनाकर खुदा हम सब पर रहमत अता किया, मोहम्मद को बनाकर खुदा हम सब पर रहमत अता किया और जन्नत में जाने का खूबसूरत वसीला दिखा दिया, जन्नत में जाने का खूबसूरत वसीला।